আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসছি কিশোরগঞ্জের ইতলার জয়সিদ্ধির সেই মনোমিয়া কাকার কাছে। তো উনি যে খবর করার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং আমরা ওনার সরাসরি আজকে সাক্ষাৎকার নেব, ওনার কাছে কিছু কথা আমরা জানতে চাবো। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? খুব ভালো আছি বাবা, আলহামদুলিল্লাহ। তো আমরা জানতে পারছি যে আপনি ঘোড়া নিয়ে বিভিন্ন জায়গায় খবর করতে যান। তো এই অভিজ্ঞতাটা আমাদের দর্শক এবং আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বাবা, সবার আমার খেলাম। আপনি যে কোথায় কিভাবে যান, এটা কি মাধ্যমে যান, এটা একটু দর্শকের কাছে একটু জানা যায় যে আপনি কোন মাধ্যমে খবর করতে যান। আসসালামু আলাইকুম বাবা, সবার খেলাম। বললাম আমি শুরু করলাম। আমি কমাত্তার কাজ করি, দেশ বিদেশ যাই, ডাহা থেকে সিলেট পর্যন্ত আমি অবস্থান করি। দর্শক শুনতে পেলেন, উনি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যায় খবর করার জন্য, এবং ওনার খবর করার জন্য উনি কোনো পারিশ্রমিক নেয় না, আমরা জানি। তো ওনার নিজের মুখেই আমরা শুনতে চাচ্ছি যে আপনি আসলে খবর করার বিনিময়ে মানুষের কাছ থেকে কিছু নেন কিনা। বাবা আজ পর্যন্ত আমি দেশ বিদেশ যাই, আমি পরে একটা 30 লোক লাগে, আমি 30 লোক চাই, যেটা বৃহৎ করে খেতে না, আর 30 লোক চাই, 30 লোক লাগে। তো এইভাবে উনি হচ্ছে আসলে মানব সেবায় আমরা সবাই আসলে একদিন ওই কবরে চলে যাব। তো এই কবরে যাওয়ার সময় এই ধরনের মানুষের হাত ধরেই আমরা চলে যাই। তো আপনি এখন পর্যন্ত আসলে কয়টা কবর করছেন? 2990 গান আজ পর্যন্ত। তো ওনার হাতের যে আসলে কারিগরি যে সিস্টেমটা, এটা আমরা দেখছি খুব সুন্দর। ওনার নিজের নকশা দিয়ে তৈরি করে এই কবরগুলো। তো ভবিষ্যতে আপনি খবর করার মাধ্যমে আসলে মানুষের কাছে যে পরিচিতিটা লাভ করছেন, এজন্য আপনি মানুষের উদ্দেশ্যে দুইটা কথা বলেন। আল্লাহর রহমতে আমি সবার লাগে দোয়া করি, আমি সবার মুসলমান ভাই ভাই যারা আছে সবার লাগে দোয়া করি, আমিও অন্তর থেকে দোয়া করি, আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুস্থ রাখো, সবরে ভালো থাকা লাগে। তো ভবিষ্যতে আমি সবাই মারা দিতে হবে, তো আপনার খবর কার মাধ্যমে করানোর চিন্তা ভাবনা আপনি করে রেখেছেন? আল্লাহ তাআলা হয়তো বা আপনি মারা গেলেও আপনার হাতে খবর হয়তো হতে পারে, মৃত্যু তো অনিবার্য। তো সেখানে আপনার খবর করার জন্য কোনো লোক কি আপনি সেট করে রেখে গেছেন? আমি শেষ করে আই না, সেই একমাত্র আল্লাহ, ওই আল্লাহ জীবনে দশ বাপ ভাই আছে, সবাই ভালো হয় করবো। আমার অত্যন্ত কাম। সব কাজের একটা সার্বিক থাকে, যেমন একজন শিষ্য থাকে। আপনার কি এরকম কোন শিষ্য আপনি তৈরি করছেন? শিষ্য আছে, আমার দেশও নাই, বিদেশ আছে, বড় সিলেট আছে, না আছে, হাতেও সকল দেখে দেবে। তো আমরা শুনতে পেলাম অনুমেয় কাকার কাছে। তো ওনার আসলে বাস্তব অভিজ্ঞতা এবং উনি যে মানব সেবায় নিয়োজিত একজন ব্যক্তি। তো ওনার কাছে আমাদের এই জয়সিদ্ধি ইউনিয়নের একজন বর্তমান মেম্বার, ওনার কাছে আমরা দুইটা কথা জানতে পাই। আসসালামু আলাইকুম। তো মনোময় কাকা সম্পর্কে আপনি দুই চারটা কথা বলেন। মনোময় আমাদের এলাকার সুখী একরা যাবেন, উনি নিজের বর্তমানে কিছু জিনিসপত্র বানাইছে, যা যা লাগে বাস কাঠ থেকে ধরে সর্ব জিনিস তার কাছে আছে। আমরা তারে কেউ কাছে কোনো সহযোগিতা নেওয়া যায় না, জিনিস নিজের বর্তমানে দেশে বিদেশে টাকা কিশোরগঞ্জ যে যে তারে খবর দিলে বর্তমানে সে আলিকে সেটা যতক্ষণ পর্যন্ত দাপন না হয় ততক্ষণ পর্যন্ত কিছু অপেক্ষা করে সব শেষ করে দেওয়া আমাদেরকে। তো মনোময় কাকা কি জানি বলতে চাচ্ছেন, ওনার কাছ থেকে আরো কিছু আমরা শুনতে চাচ্ছি। আমি বাবা দেড় বিঘের যাই, 6 মাস পাইছিয়া 10 মাস একটা বছর মাস দিলে নৌকা যায়, একটা নৌকা ভাড়া লাগে 1500, 1800, 1000, 1200, 700 ভাড়া দিয়ে 2200 যায়। 6 মাস হলে একটা আর 10 মাস পাইছিয়া যে বুড়া আছে একটা মাস দিলে বুড়াটা যেতে পারি, 22 মাস দিলে নৌকা ভাড়া হয়ে যায় আমি যাই। তো এই জন্য আমরা আসলে আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে বলবো, যদি মনোময় কাকারে যদি আমরা কোনোভাবে হেল্প করতে চাই, আপনি কি হেল্পটা গ্রহণ করবেন? বাবা আমি একটা বড় মেম্বারটা আছে আমার অনেক, এই মেম্বারটা আছে আমি একটা বড় ভাড়া দিয়ে 14 লাখ টাকা দিয়া বন্ধ
আটটার পর দিতে 3 লক্ষ টাকা, আটটার পর 3 লক্ষ টাকা দিন। তার মানে হচ্ছে আপনি কারো কাছ থেকে আর্থিক কোনো সহযোগিতা পাচ্ছেন না? না, আগে চাইতে চাই রে। হ্যাঁ, তার বাজার তিনটা ভিড় আছে, তিনটা ভিড়ছে বন্ধ রাখা, বন্ধ রেখে দিচ্ছে, কোনো বাড়া বলা হিসাব পায় না, বন্ধ হিসাবে তারা ব্যবহার করতেছে। এগুলা যদি কোনো দেখতে থাকে তাকে উপকার করার জন্য প্রশাসনিক যে হেল্পটা, হ্যাঁ, প্রশাসনিক বা এমনি অনেক শিল্পপতি আছে বা এই যে আছে, যদি তারা একটু দয়া করে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে, তারপর থেকে কিছু না হইতে পারতো, সে কিন্তু বালা পাইতে পাইতে পারে, তাতে সে একটা খুব কষ্টের মধ্যে আছে। তো আমরা আসলে দর্শকের মধ্যে প্রশাসনিক যদি কর্মকাণ্ডে কোনো লোক থাকে, ওনার এতটুকু হেল্প আসলে উনি আশা করতেছে আমাদের কাছে। উনি কোনো আর্থিক বা অন্য কোনো রূপ কোনো হেল্প আমাদের কাছে চাচ্ছে না। তো সেক্ষেত্রে মনোময় কাকার এতটুকু হেল্প যদি কেউ পায় অবশ্যই করবে এবং তার জন্য দোয়া করবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।